কেমন হয়েছে দীপ পালং পনিরটা খেতে? টেস্ট হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো লাগছে না পরোটার সঙ্গে খেতে? পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, রুটি, পরোটা, নান, লুচি এসবের সঙ্গেই খেতে ভালো লাগে। নমস্কার, আজ রবিবার। এখানে আজ বাজার হয়। বাজার থেকে আজকে নদীর ছোট ছোট মাছ এনেছে। সেই ছোট ছোট মাছগুলো আমি কিভাবে রান্না করব সেটা দেখার জন্য আজকের দিনটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন। তাহলে চলুন, এখন আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। আমি মাছ কাটতে বসে গেছি। আজকের মাছগুলো একদম খুব ফ্রেশ, অরুণাচলের নদীর মাছ। মাছ কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে। এবার রান্নার সময় হয়ে গেছে, এবার গিয়ে রান্নাটা শুরু করতে হবে। রান্নাঘরে এলাম, রান্নাঘরে এসে তরকারি কেটে নিলাম। মাছের জন্য আলু কেটে নিয়েছি, আলু, টমেটো আর পেঁয়াজ কলি এনেছে, পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়েও ভাজবো। ওগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছ ভাজাটা বসাবো। প্রথমে আমি মাছগুলো ভেজে নেবো। তার জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে মাছের মধ্যে নুন আর হাফ চামচ হলুদ। নুন হলুদ মেখে মাছগুলো আমি প্রথমে ভেজে নেব। মাছ ভাজার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো তেলে দিয়ে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো দু পিঠ ভাজা হয়ে গেছে। আমি ঝোলে দেবো তো মাছগুলো, এই জন্য বেশি কড়া করে ভাজবো না। মোটামুটি দু পিঠ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করে নেব। মাছের ঝোলের জন্য আমি হাফ চামচেরও কম কালো জিরে দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। ছোট চামচে হাফ চামচ জিরের গুঁড়ো, সঙ্গে আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। নুন, হলুদ, জিরের গুঁড়ো, টমেটো সব দিয়ে ভালো করে আলুর সঙ্গে ভেজে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণে জল দেবো। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার আলুটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি ঝোলের জন্যে জল দিয়ে দেবো। আমি সবসময় তরকারিতে গরম জল দিই, গরম জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটে উঠলে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে, মাছের ঝোল। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আমার মাছের ঝোলটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এটার মধ্যে একটা সিক্রেট জিনিস দেবো, তবে গিয়ে এই মাছের ঝোলের একটা টেস্ট হবে অন্যরকম। এই যে আমার মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে। আমি বলেছিলাম না আপনাদের, আমি এই মাছের ঝোলে একটা সিক্রেট মশলা দেবো। সেটা হচ্ছে এই যে পাকা তেঁতুল সামান্য, এই তেঁতুলটা দিয়ে লাস্টে মাছের ঝোলটা নামালে মাছের ঝোলটা কিন্তু এই গরমে খেতে খুবই টেস্ট হয়, দারুণ টেস্ট লাগে এই গরমের দিনে। এরকম পাতলা মাছের ঝোলে সামান্য একটু তেঁতুল দিলে। এবার লাস্টে আমি ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে ফেলবো। ব্যাস, আমার মাছের ঝোল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার পেঁয়াজ কলিটা ভেজে নেবো, নিয়ে তারপরে খেতে দিয়ে দেবো। সকালে তো মাছ কেটে ধুয়ে রান্না করে দুপুরবেলা মাছের ঝোল ভাত খাওয়া হয়ে গেছে। এখন আবার রাত্রেবেলা কিছু বানাতে হবে, তাই ভাবলাম আজ বাজার থেকে খুব সুন্দর পালং শাক এনেছে। এই পালং শাক দিয়ে
রাতের খাবারের জন্য কিছু বানাবো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কী বানাবো সেটা দেখার জন্য আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। রাতের খাবার বানানোর সময় হয়ে গেছে, তাই চলে এলাম রান্নাঘরে। আজ বানিয়ে নেব পালং শাক দিয়ে আর পনির দিয়ে পালং পনির। পালং শাকটাকে আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন পালং শাকটা আমি সেদ্ধ করে নেব। কড়াইতে গরম জল বসিয়েছি পালং শাক সেদ্ধ করার জন্য। এখানে আমি এখন জলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। সোডা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম খানিকটা নুন। বেকিং সোডাটা দিলে এই যে পালং শাকের রঙটা খুব ভালোই থাকে, গ্রিন থাকে। এবার আমি পালং শাকের তিতা ভাবটা যাতে না লাগে সেই জন্য কয়েকটা কাজুও দিয়ে দিলাম, এর সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি জলের মধ্যে পালং শাকগুলো দিয়ে অল্প সময় সেদ্ধ করে নেব। সেদ্ধ না, মানে ওই একটু ভাপ দিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিলাম। পালং শাক আমার 2 মিনিট ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখুন একদম মজে গেছে। এবার আমি এই ছাংটার সাহায্যে আমি পালং শাকটা তুলে নেব জল থেকে, গরম জল থেকে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে এটা একটু ঠান্ডা হতে দেবো। আমার পালং শাকগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। 5 মিনিট ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম। এবার আমি ভালো করে চিপে একবারে গ্রাইন্ডার বাটিতে দিয়ে দেবো। এবার পালং শাকের মধ্যে দিয়ে দিলাম আমি 6টা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দেবো 1 টুকরো লেবুর রস। এই লেবুর রসটা দিলে পালং গ্রাইন্ডারে গ্রাইন্ড করলেও পাতার কালারটা নষ্ট হবে না। সামান্য ঠান্ডা জল দিয়ে আমি পালং শাকটা গ্রাইন্ড করে নেব। এই দেখুন আমার পালং শাকটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। দারুণ রং হয়েছে, একদম সবুজ। গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্যে 1/2 চামচের কম গোটা জিরে দিয়ে দিলাম আর 1/2 চামচ পরিমাণ আদা ঘষে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি রসুন কুচো। একটা গোটা রসুন আমি কুচিয়ে নিয়েছি, সেই রসুনটা দিয়ে দেবো। রসুনটাও হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটাকে দিয়েও ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকাভাবেই ভাজবো। এই দেখুন আমার পেঁয়াজগুলো হালকাভাবে ভাজা হয়েছে, খুব লাল লাল করে ভাজার দরকার নেই। এবার আমি দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোগুলো দিয়েও ভালো করে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজ আর টমেটোগুলো অনেকটা মজে গেছে। এবার আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচের কম হিং। হিংটা একটু আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন, 1/2 চামচ মতো হলুদ, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। লাস্টে দিয়ে দিলাম 1/2 চামচের কম গরম মশলা। এবার মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন পেঁয়াজ, টমেটো, রসুন, আদা সমস্ত রকম মশলা দিয়ে ভালো করে এটাকে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পালং শাকের পেস্ট। এটা বানাতে
পালং পনির বানাতে যা যা জিনিস লাগে সবই আমাদের মোটামুটি ঘরেই থাকে। আপনারাও এটা খুব ইজিভাবে বানিয়ে নিতে পারবেন। এই দেখুন আমার গ্রেভিটা একদমই হয়ে গেছে। পালং শাকটা তো ভাত দেওয়াই ছিল, ওই জন্য বেশিক্ষণ এটা আর রান্না করার দরকার নেই। 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই আপনারা দেবেন, তা না হলে পালং শাকের তেতো ভাতটা থেকে যাবে। এবার আমি সামান্য কসুরি মেথি শুকনো খোলায় ভেজে হাতে করে গুঁড়ো করে দিয়ে দেবো। কসুরি মেথির গন্ধটা ভালো লাগবে। আমি আগে থেকেই শুকনো খোলায় এটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। গ্রেভিটা আমার একদম রান্না হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে সামান্য দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি এবার পনিরের টুকরোগুলো ঢেলে দেবো। ব্যাস, এবার আমি 1/2 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে আমি গ্যাস অফ করে ঢেকে রেস্টে রেখে দেবো। আমি পালং পনির দিয়ে খাওয়ার জন্যে আগে থেকেই আটায় ময়ম দিয়ে মেখে রেখেছিলাম। এবার আমি পরোটাটা বানিয়ে নেব। রুটিটা গোল করে বানিয়ে নেওয়ার পর এইভাবে ভাঁজ করে তেকোনা পরোটা বানিয়ে নেব। আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়েছে। এবার আমি একটা একটা করে পরোটাগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, পরোটাটা আমি উল্টে দিলাম। পরোটাটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব পরোটাটায়। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন পরোটা। দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পরোটাটা একটা পাত্রে তুলে নিলাম। এইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। এইগুলো আজকে আমাদের ডিনার। গরম গরম তেকোনা পরোটা, তার সঙ্গে গরম গরম পালং পনির। আজকের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল পরোটা আর পালং পনির। ছেলে তো বললো খেতে খুব টেস্ট হয়েছে। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই হলো আজকে আমার বানানো পাতলা মাছের ঝোল আর পালং পনির। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে।